আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে কিছু দুঃখের কথা শেয়ার করব, হাসির কথাও শেয়ার করব তার সঙ্গে। তো প্রথমত হচ্ছে আমি অনেক দিন ধরে আমার মন চাচ্ছে আমি একটু শাড়ি পরি। মেয়েদের দেখবেন যে একা একা বসে রয়েছে, মন চাই যে না একটু সাজি, একটু কেমন লাগে নিজেকে সেজে একটু দেখি। তো আমার ওইরকম কয়েকদিন ধরেই মনে হচ্ছে, তো প্রচণ্ড গরমের জন্য আর আমার শাড়ি পরা হয় না। তো আমি তো সবসময় রেগুলার শাড়ি পরি না, আমি হচ্ছে সেলার কামিজ পরি, আর হচ্ছে কোনো জায়গা যদি বেড়াইতে যাই তাহলে হচ্ছে শাড়ি পরি। তো আজকে হুট করেই মনে হচ্ছে না আজকে একটু শাড়ি পরি। মানুষ বলে না, নারীরা সাজলে নারী, আর হচ্ছে কাঁদলে হচ্ছে বুড়ি। তো আমার কে জানি না অনেক দিন ধরে এরকম ঠিক মনটা খুটখুট করছিল একটু শাড়ি পরবো আর আপনাদের মাঝে শাড়ি পরে ভিডিও দিব। অনেক আপু ভাইয়ারা চাচ্ছেন যে আপু আপনি এখন আর শাড়ি পরে ভিডিও দেন না। তো যেই ভাবনা সেই কাজ। আজকে হচ্ছে আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে শাড়িটা পরছি। ভাই রে ভাই, শাড়িটা যেই পরছি ভিডিওটা বানাতে যাব ওই মুহূর্তে আমার ছোট্ট ছেলেটা উঠে গেছে। এই ছোট্ট ছেলেটার জন্য আমার সব কষ্ট একবারে বৃথা গেছে, সব কষ্ট। ও উঠে তো কান্নাকাটি শুরু করে দিছে, আর আমাকে তো কোনো সময় শাড়ি পরা দেখে না। ও মনে করছে কে, জগৎ আমি শাড়িটা না খুলছি তবৎ কান্নাকাটি করতেই আছে। যখন শাড়িটা খুলছি এই দেখেন চুপচাপ, কোনো আছে দেখেন, কোনো টেনশন আছে ওর? কোনো টেনশন নেই। আর আমাকে শাড়ি পরা দেখলেই পারে কান্নাকাটি শুরু করে দেয়। ওর মাকে চেনে না। এই হচ্ছে কষ্টের কাহিনী। যখন দেখবেন যে আপনার কিছু মনে চাচ্ছে বা এটা করবেন, করতে পারবেন না, যাদের ঘরে বাচ্চা আছে, আমার মনে হয় যাদের ঘরে বাচ্চা আছে তাদের মানে সুখ শান্তি একটুও নাই। তাদের যদি ইচ্ছাও করে উপায় নাই, উপায় নাই। আর একা সংসার হইলে পারা তো তা মোটেও নেই আমার মতন। দেখেন এখন আমি কিন্তু শাড়িটা পরছিলাম, এখন যদি আমি জয়েন্ট ফ্যামিলি বা আমার এখানে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন থাকতো তাদের কাছে দিয়ে কিন্তু আমি ভিডিও বানাতে পারতাম, আমি শাড়ি পরে আপনাদের ভাইয়ার অপেক্ষাও করতে পারতাম, আপনাদের ভাইয়ার কাছ থেকে কিন্তু বকশিসও নিতে পারতাম। আমি কিন্তু শাড়িও পরে থাকতে পারলাম না, আমার ইচ্ছাটাও পূরণ হলো না, আপনাদের ভাইয়ার কাছ থেকে বকশিসও নেওয়া হলো না, আপনাদের ভাইয়ার পকেট খালি করতে পারলাম না। শুধুমাত্র এই যে যে ছোট 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 দুষ্টু ছেলেদের জন্য, বুঝছো? তো যাদের ঘরে বাচ্চা আছে তারা মনে হয় আমার মতনই, মানে একটু কি কি হয়েছে? আসো আসো। অনেক ঠান্ডা লাগছে আমার বাবুটা, যার কারণে অনেকটাই কান্নাকাটি করতেছে, শুধুই খ্যান খ্যান করতেছে। ওষুধ আনছি। তো সবাই একটু বেশি বেশি করে আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন। আর হচ্ছে এই যে এই শাড়িটা পরছিলাম আজকে, ভালোই লাগছিল। অনেক দিন পরে শাড়ি পরলে সাজলি পরা সত্যিই ভালো লাগে। আমি মনে করছিলাম যে আপনাদের ভাইয়ার অপেক্ষায় থাকবো আর হচ্ছে আজকে শাড়ি পরে আপনাদের মাঝে অনেকগুলি ভিডিও দেবো, কিছুই হলো না। তো যাক, আমার সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক, একদিন না একদিন ঠিকই আমার মনের আশা আমি পূরণ করতে পারবো, আফসোস মিটাতে পারবো। তো এখন জানলার ফাঁকা দিয়েই চলে যাক যত মনের আশা আফসোস আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।